আল্লাহকে দেখেছি, আল্লাহর হাতকে দেখেছি, আল্লাহর পাকে দেখেছি। যারা নেক আমল করে হাসরের ময়দানে যাদের আমল ভালো থাকবে, আল্লাহ নিজে তার পায়ের নলাটা ইমানদার নেককার বান্দার সামনে বাহির করে দিবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আরে জোরে বলি সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহর পায়ের নলা কেমন এটা আল্লাহই ভালো জানে। কথাটা ঠিক না বেটি? এটা আল্লাহই ভালো জানে। রসুল বলছেন যারা নেককার, যারা আমলদার, একমাত্র তার আমলটা, তার ইবাদতটা, তার জিকিরটা, তার তেলাওয়াত, তার তাসবিহ, তার যাকাত, তার যত ধরনের ইবাদত আছে, একমাত্র যদি আল্লাহকে খুশি করার জন্য করে, তাহলে এই মানুষকে হাসরের ময়দানে আল্লাহ নিজের পায়ের নলা বাহির করে দিবে। আর নেককার বান্দা, আমলদার বান্দা আল্লাহর পায়ের নলা দেখে শ্রদ্ধা করবে। যিনি বলি সুবহানাল্লাহ। আর কি বলেন? একজন মুমিনকে যদি আল্লাহ, একজন আমলদারকে যদি আল্লাহ তার নিজের পায়ের নলা যদি বাহির করে দেয়, আর আমরা যদি আল্লাহর পায়ের নলা দেখে যদি আমরা শ্রদ্ধা করতে পারি, এর চাইতে একজন মানুষের আনন্দ কি আর কিছু থাকতে পারে? যিনি বলেন কিছু থাকতে পারে? কিছু থাকতে পারে না। এরপরে নেককার মানুষ যারা হাসরের ময়দান, এরা কি পরিস্থিতি, দুনিয়ার জমিনে কি পরিস্থিতি, এরা মরতে দেরি, এদের জন্য জান্নাত নসিব হইতে দেরি নাই। যিনি বলি সুবহানাল্লাহ। এর জিকির করে সুবহানাল্লাহ, জুরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরে জুরে সুবহানাল্লাহ। আমার মুসলিয়ানে কেরাম, এই যে সামনে রমজান মাস, আমি কি জন্য আলোচনা আপনাদের সামনে উপস্থাপনা করতেছি যে এই যে সামনে রমজান মাস, কি ধরনের আমল দিয়ে আমাদের রমজান শরীফটা সাজাতে হবে, এখন থেকে আমাদের প্ল্যান থাকতে হবে। কথাটা ঠিক না বেঠিক? আমাদের তো প্ল্যান থাকেই। হ্যাঁ, আমাদের নাস্তা ইফতারের সময় আইটেম কত ধরনের হবে এটা থাকে বেশি, ঠিক না বেঠিক? সারা থাকবে, অ্যাপল থাকবে, কমলা থাকবে, বেগুনি থাকবে, বিরিয়ানি থাকবে, নানান ধরনের আইটেম। কিন্তু আপনার উচিত হচ্ছে গিয়া এখন থেকে আপনার প্ল্যান গ্রহণ করা, আপনার সিদ্ধান্ত গ্রহণ করা, এই রমজান শরীফের মধ্যে আপনি কি কি ইবাদত করবেন। কথাটা ঠিক না বেঠিক ভাই? একজন মুমিনের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে গিয়া, তার লক্ষ্য হচ্ছে গিয়া আল্লাহরে খুশি করা। যিনি বলে সুবহানাল্লাহ। এর জন্য 3 গুণ যার আছে। কয় গুণ? যেটা বলবেন 3 গুণ যার আছে, সে ইবাদতের মধ্যে 7 পায়। কি পায়? 7 পায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা হালাওয়াতাল কুরআন। যেটা বলি আল্লাহু আকবার। আরে যেটা বলি আল্লাহু আকবার। হ্যাঁ, সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা হালাওয়াতাল কুরআন। 3 গুণ যার মধ্যে আছে, সে ইবাদত করলে 7 পাবে। যিনি বলি সুবহানাল্লাহ। আর কি বলেন? যে মানুষের জ্বর, যে মানুষের জ্বর 110 ডিগ্রি হয়েছে, তার মুখে যদি আপনি মিষ্টি দেন, এরপরে তিতা লাগে। তারা ঠিক না বেটি? মুখের মধ্যে যদি রুচি থাকে, তাহলে শুটকি ভর্তা দেন, ডাল দেন, মজা লাগেনি না লাগে না? যিনি বলেন মজা লাগেনি না লাগে না? এই হাওরের মধ্যে, যে হাওরের মধ্যে ক্ষেতের মধ্যে যদি থাকেন, আর যদি টিফিন দেওয়া যায় ভাত খাওয়ার জন্য, তাহলে অটোমেটিক মজা লাগেনি না লাগে না? কারণ এটা পরিশ্রম কঠোর হচ্ছে, আপনার খিদা অনুভব হচ্ছে, আপনার পরিশ্রমের কারণে আপনার মুখে অটোমেটিকভাবে মজা চলে আসে। এর জন্য রসুল বলছেন সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা হালাওয়াতাল কুরআন। 3 গুণ যার মধ্যে আছে, এই মানুষে কি করবে? ইবাদত করলে, যিনি বলেন ইবাদত করলে কি পাবে? মজা পাবে। নামাজ পড়লেই মজা লাগবে, রোজা রাখলেই মজা লাগবে। হ্যাঁ, তার যে আমল করো, আমলের মধ্যে কি পাবে? স্বাদ পাবে। 1 নম্বর হচ্ছে গিয়া আল্লাহ ও নবীকে বেশি যদি ভালোবাসা তার হৃদয়ের মধ্যে থাকে, যে ইবাদত করো, ইবাদতের মধ্যে স্বাদ পাবে। যিনি বলি সুবহানাল্লাহ। কার ভালোবাসা? যিনি বলেন কার ভালোবাসা? আল্লাহ, আল্লাহ এবং নবীর ভালোবাসা। যদি আল্লাহর ভালোবাসা কি? যিনি বলবেন আল্লাহকে ভালোবাসা কি? ফরজ। আল্লাহকে ভালোবাসা কি? ফরজ। আল্লাহর নবীকে ভালোবাসা কি? যিনি বলবেন কি? ফরজ। যিনি বলেন আল্লাহকে ভালোবাসা ফরজ, আল্লাহর নবীকে ভালোবাসা ফরজ। এই দুইটা ভালোবাসা যদি আপনার দিলের মধ্যে থাকে, আপনি যে ধরনের ইবাদত করেন, ইবাদতের মধ্যে আপনি মজা পাবেন। যিনি বলি আলহামদুলিল্লাহ। এরপরে 2 নম্বর হচ্ছে কাউকে, কোনো মানুষকে আল্লাহর জন্য কি করা?
মহব্বত করা। কোনো মানুষকে কার জন্য মহব্বত করা? আল্লাহর জন্য মহব্বত করা। মনে করেন একজন উলামায়ে কেরাম হক, একজন ইমাম সাহেব হক, আল্লাহর ওলি হক, মুহাদ্দিস হক, মুসলমান হক, নামাজি হক, রোজাদার হক, জিকিরকারী হক, আমলদার হক, তাকে যদি আপনি আল্লাহর জন্য যদি মহব্বত করেন, তা আপনি যে ইবাদত করবেন ইবাদতের মধ্যে আপনি কি পাবেন? যিনি বলেন মজা পাবেন। আর 3 নম্বরে হচ্ছে আপনার যত কুফুরি আছে, কিতা আছে, যত কুফুরি আছে, সমস্ত কুফুরি যদি আপনি ঘৃণা করেন, সমস্ত কুফুরি যদি আপনি ঘৃণা করেন, তাহলে ইবাদতের মধ্যে কি পাবেন? স্বাদ পাবেন। এরপরে রসুল বলছেন 6 শ্রেণীর মানুষ, কয় শ্রেণীর মানুষ? 6 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে জান্নাতের ঘ্রাণ পাবে না। কি পাবে না? জিরো বলেন কি পাবে না? জান্নাতের ঘ্রাণ পাবে না। এর মধ্যে একজন মানুষ হচ্ছে মুসলমান জামাত হতে যারা বিচ্ছিন্ন থাকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু, তোমরা কি করো? আল্লাহর রজ্জুকে শক্তভাবে একত্রিতভাবে মুসলমান সংঘবদ্ধ থাকো। হ্যাঁ, যারা মুসলমান বিভিন্ন খণ্ডে খণ্ডে কি করে বিভক্ত হয়, এরা জান্নাতের ঘ্রাণ পাওয়া সম্ভব? জিরো বলেন সম্ভব না। এরপরে 2 নম্বর হচ্ছে যে কৃতদাস তার মুনিব থেকে পলায়ন করে। 3 নম্বর হয়েছে গিয়া যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহর চাদরকে আপনারা বুঝছেন, মানে অহংকার। কি বলেন কি অহংকার? আমরা বলি না আমার বাবা অমুক ছিলেন, আমার দাদা অমুক ছিলেন, আমার এত টিয়ার জায়গা আছে, আমার দালান এত টাকা আছে, আমার এত লক্ষ টাকা বেতন আছে। এই অহংকার তো আপনার না রে ভাই। অহংকার কি আপনার? জিরো বলেন অহংকার কি আপনার? কত মানুষ আছে, হ্যাঁ, অনেক কোটি কোটি টাকার মালিক, আজকে 8 বছর ধরে 10 বছর ধরে ভাত খাবার তার নসিব হয় না। এটা বুঝতে পেরেছেন? সিলেটের শিল্পপতি আমি নাম বললাম না, আজকে 25 বছর ধরে শুধু মুড়ি খায়। কি খায়? জিরো বলেন কি খায়? শুধু মুড়ি খায়। যার কোটি 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 টাকা, কত টাকা আসছে, যার পিএসের থেকে বিশেষ ক্যাডার, যার পিএস কি বিশেষ ক্যাডার, সেও বলতে পারে না কত টাকা আছে, কিন্তু সে আজকে 25 বছর ধরে মুড়ি খায়। খাবারটার কিসমতে, জিরো বলে খাবার তার কিসমতে নাই। এজন্য কি করবেন? আল্লাহর চাদর নিয়ে টানাটানি, মানে অহংকার। যেটা অহংকার কার বৈশিষ্ট্য? যেটা অহংকার কার বৈশিষ্ট্য? আল্লাহর বৈশিষ্ট্য। আমাদের অহংকারের মালিক হচ্ছে গিয়া আল্লাহ। এরপরে যারা অহংকার আছে এরা কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না। এরপরে এর জন্য আল্লাহ রসুল বলতেন কি, আল্লাহ আমিও গোলাম, আমার মাও তোমার গোলাম, আমার বাবাও তোমার গোলাম। আল্লাহ আমি যে গোলামের ঘরের গোলাম, এটা আমি মোহাম্মদের সবচেয়ে বড় পরিচয়। যেটা বলি আলহামদুলিল্লাহ। আরে যেটা বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহর পরে সৃষ্টি মখলুকের মধ্যে নবীর চাইতে আর মর্যাদাবান কেউ আছে? যেটা বলেন কেউ আছে? যদি কোনো মানুষ মনে করে আল্লাহর পরে নবীর চাইতে আর মর্যাদাবান কেউ আছে, তার ইমান নাই। তার কি নাই? ইমান নাই। পৃথিবীর মধ্যে আল্লাহর পরে মখলুকের মধ্যে সব চাইতে মর্যাদা হচ্ছে আল্লাহর রসুলের। কার? আল্লাহ রসুলের। এই নবী বলছেন, আল্লাহ আমিও তোমার গোলাম, আমার মাও তোমার গোলাম, আমার বাবাও তোমার গোলাম, আমি যে গোলামের ঘরের গোলাম, এটা আমার সব চাইতে বড় পরিচয়। যেটা বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কার গোলাম ভাই? যেটা বলে কার গোলাম? যেটা বলবেন আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। মসজিদে ঢুকার পরে আপনি চেয়ারম্যান, আমি অমুক, আপনি তমুক, এটা কোনো তফাৎ নাই। সজদার মধ্যে গেলে সব কাকে সজদা করি? আল্লাহকে। সব আল্লাহর গোলাম। এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। 1 মিনিট দেরি হচ্ছে। এরপরে 4 নম্বর হচ্ছে গিয়া কোনো মানুষ যদি আল্লাহর হুকুমের সন্দেহ করে, কি করে? যেটা বলেন আল্লাহর হুকুমকে যদি কোনো মানুষ কি করে? সন্দেহ করে। যদি আল্লাহর কোনো হুকুম হোক, জাকাতের ব্যাপারে হোক, রোজার ব্যাপারে হোক, নামাজের ব্যাপারে হোক, যদি কোনো ফরজ ইবাদত জিনিসকে যদি কোনো মানুষ সন্দেহ করে, তাহলে এই মানুষ জান্নাতের ঘ্রাণ পাওয়া সম্ভব না। এরপরে যে মহিলা তার স্বামীর হক আদায় করে না, যে মহিলা তার স্বামীর হক আদায় করে না, শরীয়ত সম্মত যত হক আছে, তাহলে এই মহিলা জান্নাতের ঘ্রাণ আশা করা সম্ভব না। এরপরে কোনো মানুষ যদি, আমরা আমাদের যখন বিপদ আসে, কি আসে? বিপদ আসে, আমরা অধৈর্য হয়ে যাই। কি হয়ে যায়? যেটা বলবেন অধৈর্য হয়ে যায়। যে মানুষ বিপদে অধৈর্য হয়ে যায়, মনে করে পেটের ব্যথায় ধরছে, আল্লাহকে ডাকতে ডাকতে আর কমে না। হ্যাঁ, তেলাওয়াত করতে করতে পেটের ব্যথা কমে না। হ্যাঁ, আমাদের বাচ্চা বেমার, মেয়ে বেমার, আমার স্ত্রী বেমার, সব বেমার, তো ধৈর্য হারা হয়ে যায় না।
ধৈর্য হারা হওয়া যাবে না। আমাদের যত মুসিবত আসুক সবগুলোর উপরে কার প্রতি বিশ্বাস রাখতে হবে? আল্লাহর প্রতি। আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হওয়া যাবে না। আপনাকে আল্লাহ পরীক্ষা করছে, দুনিয়ার জীবনে আপনি নিরাশ হবেন না। অবশ্য দুনিয়ার জীবনে যদি আপনার কষ্ট হয়, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতের ভিআইপি গ্যালারির মধ্যে জায়গা করে দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার মুসলিম কারণ এই বিশ্বাস আমাদের রাখবেন। হাসরের ময়দানে আমাদের ভালো আমল হোক আর আমাদের খারাপ আমল হোক, সবগুলার হিসাব দেওয়া লাগবে না লাগবে না? এই জিনিস যদি আমাদের মধ্যে থাকে ভাই, আমরা তো রোজা রাখি, আমরা তো জাকাত দেই, যা কিছু করি, আমাদের সব কিছু একজন দেখলোওয়ালা আছে যার কাছে আমাদের হিসাব দিতে হবে। এই যখন ধারণা থাকবে একজন মানুষের দ্বারা আর গুনাহ কাম করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানের